নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামী ১৭ই আগস্ট ২০২৬ জ্যোতিষের দৃষ্টিতে এই দিনটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় সূর্য ও চন্দ্রের বিশেষ জ্যোতিষীয় অবস্থান তৈরি হচ্ছে বলে জ্যোতিষীয় গবেষণায় উল্লেখ করা হয়েছে। আর এই বিশেষ যোগের প্রভাবেই ৪টি রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ, কর্মজীবন, ব্যবসা এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে, কারো চাকরিতে উন্নতি সুযোগ আসতে পারে, আবার কারোর সামনে খুলে যেতে পারে আয়ের নতুন দরজা। তবে প্রশ্ন হলো, কোন ৪টি রাশি আপনার রাশি কি এই তালিকায় রয়েছে? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আপনার রাশি না থাকলেও শেষের গুরুত্বপূর্ণ কথাটি আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। আর আপনি যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। সূর্য ও চন্দ্রের বিশেষ যোগ কেন গুরুত্বপূর্ণ? জ্যোতিষশাস্ত্রে সূর্যকে ধরা হয় আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব, কর্তৃত্ব ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ কারক হিসাবে। অন্যদিকে চন্দ্রের সঙ্গে যুক্ত করা হয় মন, মানসিকতা, আবেগ, চিন্তাভাবনা এবং মানসিক স্মৃতির বিষয়গুলোকে। তাই সূর্য ও চন্দ্রের বিশেষ পারস্পরিক অবস্থান তৈরি হলে জ্যোতিষীয় ব্যাখ্যায় ব্যক্তির কর্মজীবন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, আর্থিক বিষয়ের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। জ্যোতিষীয় গণনা অনুযায়ী ১৭ই আগস্ট ২০২৬ দুপুর ১:৫৪ দিকে এক বিশেষ যোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে মনে রাখবেন, শুধু রাশি দেখে কারো জীবনে ঘটনা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যক্তিগত জন্মছক, দশা, অন্তর্দশা এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক সেই ৪টি রাশি। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ১৭ই আগস্টের পর মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল, সেটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে। কেউ কেউ পদোন্নতির নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কোনো বিনিয়োগ, নতুন কোনো পার্টনারশিপ অথবা নতুন প্রজেক্টের সুযোগ সামনে আসতে পারে। আর এর সঙ্গে আয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের একটি বিষয় মনে রাখতে হবে, সুযোগ এলেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন, যারা মেষ রাশির রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কর্কট রাশি। কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে অর্থ ও কর্মজীবনের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে আপনার আর্থিক চাপ বা অনিশ্চয়তা থেকে থাকে, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আয়ের পথ খুলতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা নতুন কাজ খুঁজছেন, তারাও কোনো সুযোগ বা কোনো ভালো সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টি গুরুত্বপূর্ণ। নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে অবশ্যই ঝুঁকি এবং লাভ ক্ষতির হিসাব ভালোভাবে করে নেবেন। এই সময় অর্থ হাতে এলেই অপ্রয়োজনীয় খরচ না করে সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভালো হয়।
বা সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভালো যারা কর্কট রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সিংহ রাশি। সিংহ রাশি যারা রয়েছেন, সূর্যের সঙ্গে সিংহ রাশির একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়। তাই এই সময়টি সিংহ রাশির যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়তে পারে। আপনার পরামর্শ অন্যেরা গুরুত্ব দিয়ে শুনতে পারে। কেউ কেউ নতুন পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ পেতে পারেন। যারা চাকরি করছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। শুধু চাকরি নয়, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন দরজা খুলে যেতে পারে। বড় কোনো প্রজেক্ট, নতুন ক্লায়েন্ট অথবা ব্যবসা সম্প্রসারণের একটা সুযোগ আসতে পারে। আয়ের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আয়ের নতুন উৎস তৈরি করার সুযোগ পেতে পারেন। তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের সঙ্গে এগিয়ে চলুন যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, ধনু রাশি। ধনু রাশির যারা রয়েছেন, ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কর্মজীবন এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, অফিসে কাজের পরিবেশ আগের তুলনায় ভালো হতে পারে। আপনার কাজের প্রশংসা হতে পারে। কেউ কেউ পদোন্নতির সুযোগ পেতে পারেন অথবা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সামনে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে। আয়ের নতুন পথ খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো সবচেয়ে বড় বিষয় হলো এই সময় আত্মবিশ্বাস বাড়তে পারে এবং ভবিষ্যৎ নিয়ে একটা ইতিবাচক চিন্তা করার সুযোগ তৈরি হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিন। এই সময় কারা বেশি লাভবান হতে পারেন? সবকিছু মিলিয়ে জ্যোতিষ ব্যাখ্যা অনুযায়ী এই বিশেষ সময় মেষ, সিংহ, কর্কট, ধনু রাশির এই 4টি রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, অর্থ, নতুন সুযোগের ক্ষেত্রে তুলনামূলক ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে চাকরি, কারো ক্ষেত্রে ব্যবসা উন্নতির সুযোগ আসতে পারে, নতুন প্রজেক্ট আসতে পারে, কারো আয়ের নতুন রাস্তা খুলতে পারে, আবার কারো ক্ষেত্রে দীর্ঘদিনে আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, জ্যোতিষ কোনো ঘটনায় শতভাগ নিশ্চিত দেয় না। শুধু নিজের রাশি দেখে মনে করবেন না যে আপনার জীবনে অবশ্যই টাকা আসবে বা চাকরিতে অবশ্যই প্রমোশন হবে। ব্যক্তিগত জন্মছক, গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফলাফল অনেকটাই পরিবর্তিত হতে পারে। তাই এই ভিডিওটাকে একটি জ্যোতিষীয় সম্ভাবনা সাধারণ রাশিফল হিসাবে দেখুন। বাস্তব জীবনে সাফল্যের জন্য পরিশ্রম, সঠিক পরিকল্পনা, বাস্তব সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি কি 4টি রাশির মধ্যে আছে? মেষ, কর্কট, সিংহ, ধনু। যদি আপনার রাশি এই তালিকায় থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার রাশির নাম লিখে জানান। আর আপনি যদি অন্য রাশির জাতক জাতিকা হন তাহলে হতাশ হবেন না, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল সম্পূর্ণ আলাদা হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করুন। আপনার যারা প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এমন ধরনের জ্যোতিষীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আশীর্বাদ আপনার সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য নিয়ে আসুক। নমস্কার, জয় মাতা।